জ্ঞান ফিরতেই কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে আদালতে হাজির হয়ে খেলা ঘুরিয়ে দিল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ডক্টরের সাহায্য নিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে বিহানের কেবিনে ঢুকে বিহানের সমস্ত রিপোর্টগুলো নোট করে নেয় কম্পাস এবং সেটা নিয়ে কম্পাস বেরিয়ে পড়ে। এরপর পুলিশ কম্পাসকে নিয়ে আবার জেলে চলে যায় আর তারপর কম্পাস ওখানে বসেই ওই রিপোর্টগুলো রিসার্চ করতে থাকে এবং কম্পাস বুঝতে পারে কোন অ্যান্টিডোট দিতে হবে বিহানকে। এরপরেই জিত যখন কম্পাসের সাথে দেখা করতে আসে তখন জিতের হাতে ওই কাগজটা তুলে দিয়ে কম্পাস জিতকে বলে, সঞ্জিত, এখানে ওই মেডিসিনের নামটা আছে যেটা কিনা বিহান স্যারকে দিতে হবে। আমি জানি, কারণ আমি রিসার্চ করেছি। এসব কিছু নিয়ে আমি বুঝেই বলছি, তুই ডক্টরের হাতে এটা পৌঁছে দিবি। আমার বিশ্বাস ডক্টর খুব ভালো করে বুঝতে পারবে বিহান স্যারকে কিভাবে কি করতে হবে আর এই ওষুধটা কিভাবে দিতে হবে, এখানে সব লেখা আছে। তুই আমাকে এইটুকু হেল্প কর। কম্পাসের কথা মতো জিত ওই ওষুধের নামটা নিয়ে ডক্টরের কাছে চলে যায় এবং ডক্টরকে গিয়ে ওই কাগজটা দেয়। ডক্টর অবাক হয়ে যায় কম্পাসের এই ব্রিলিয়েন্ট রিসার্চ দেখে। ডক্টর ভাবতে থাকে, কম্পাস এত ব্রিলিয়েন্ট, ঠিক বের করে ফেলেছে কোন অ্যান্টিডোট দিতে হবে বিহানকে। বিহান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই ওষুধটা আমি বিহানকে দেব। ডক্টর কম্পাসের দেওয়া ওষুধটা কালই বিহানকে দেবে এমনটাই সিদ্ধান্ত নিয়ে নেয়। আর কালকেই আদালতে কম্পাসকে নিয়ে যাওয়া হবে। পরদিন সকাল হয়ে যায় এবং কম্পাসকে নিয়ে আদালতে যায় পুলিশ। কেস শুরু হয়ে যায়। অভিজ্ঞান দত্ত একের পর এক দোষের আঙুল তুলতে থাকে কম্পাসের দিকে। চিৎকার করে বলতে থাকে অভিজ্ঞান দত্ত, এই কম্পাসই ওই ল্যাবে কেমিক্যাল নিয়ে রিসার্চ করছিল। এই কম্পাসই ওই রিসার্চের ফর্মুলা বিদেশি শক্তির হাতে তুলে দিতে চেয়েছিল। বিদেশি লোকজনের ওখানে আনাগোনা ছিল আর তার সাক্ষী দেবে ওই কলেজের সিকিউরিটি গার্ড। অভিজ্ঞান দত্তের কথা মতো সিকিউরিটি গার্ড কাঠগড়ায় আসে এবং কম্পাসের বিরুদ্ধে সাক্ষী দেয়। কম্পাস নাকি সত্যি রিসার্চ করছিল আর ওখানে নাকি অপরিচিত লোকজনের আনাগোনাও ছিল। বিহান স্যারকে নাকি কম্পাসই ডেকে পাঠিয়েছে আর তারপরেই কম্পাসের ওই কেমিক্যালেই নাকি বিহানের এই অবস্থা হয়েছে। ইচ্ছা করে কম্পাস এসব কিছু করেছে, কারণ বিহান কম্পাসকে স্ত্রী হিসেবে মানে না, এমনটাই সিকিউরিটি গার্ড সাক্ষী দেয়। অখিলেশবাবুও এমনটাই সাক্ষী দেয়। একের পর এক অখিলেশবাবু, সিকিউরিটি গার্ড এদের সাক্ষীতে কম্পাসের বিরুদ্ধেই সবকিছু চলে যায়। কম্পাস দোষী এমনটাই আদালত ভেবে নেয়। অন্যদিকে দেখা যায় যে বিহানকে